হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। তোমাদের জন্য একটি বিগ ব্রেকিং নিউজ আছে। সেটা হলো পিএসসির ক্লার্কশিপের প্রিলিমসের রেজাল্ট কিন্তু প্রকাশিত। ঠিক আছে, এর পরীক্ষা হয়েছিল 1 বছর আগে 2024-এর নভেম্বরে, আর এটা 2025-এর অক্টোবর মাস চলছে। 1 বছর পরে কিন্তু প্রিলিমসের রেজাল্ট প্রকাশিত হলো। পিএসসি কিন্তু সেই রেজাল্ট প্রকাশ করেছে। তোমরা অবশ্যই নিজেদের রোল নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে নিজেরা পাস করেছো কিনা দেখে নেবে। এবছর কিন্তু কাট অফ অনেক কম গেছে গত বছরের তুলনায়। তোমরা এখানে নিজেদের কাট অফ, জেনারেল ওয়াইজ কাট অফটা দেখে নাও। ক্যাটাগরি ওয়াইজ জেনারেলের কাট অফ 49, ওবিসি এ 48, ওবিসি বি 48, এসসি 47, এসটি 29। তাছাড়া আর অন্যান্য যে রিজার্ভ ক্যাটাগরি আছে সেগুলো তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, তাহলে 100-র মধ্যে তোমরা জানো পরীক্ষা হয়েছিল, অবজেক্টিভ টাইপ কোশ্চেন ছিল এখানে তোমাদের, তাই তো? তার মধ্যে জেনারেলে মিনিমাম মার্কস যেটা উঠেছে পাস করার জন্য 49, অনেক কম, 50%-এরও কম। ঠিক আছে, মিসিলিনিয়াসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কাট অফ মার্কস কিন্তু পার্সেন্টেজ হিসাবে অনেক বেশি চলে গিয়েছিল, কিন্তু হয়ারাস ক্লার্কশিপে কিন্তু সেটা কম। ঠিক আছে, এর থেকে তোমরা একটা জিনিস আন্দাজ লাগাতেই পারছো যে এবছর কিন্তু পিএসসি ক্লার্কশিপের ভ্যাকান্সি কিন্তু অনেক বেশি থাকবে। ধরে নাও 8K, 8,000 প্লাস হয়তো ভ্যাকান্সি থাকতে পারে। যারা ক্লার্কশিপ পাস করেছো তাদের অনেক অনেক শুভেচ্ছা। তারা কিন্তু ভালো করে এবার পার্ট 2-র জন্য প্রিপারেশান শুরু করে দাও। ঠিক আছে, এরপরে তোমাদের নেক্সট ধাপে কী হবে, ক্লার্কশিপ পার্ট 2 এক্সাম হবে। ঠিক আছে, ওটা হলো ডেসক্রিপটিভ পেপার। ওখানে গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এতে থাকবে ইংলিশ 50 নম্বর 1 ঘন্টা, এবং গ্রুপ বিতে থাকবে বেঙ্গলি। ঠিক আছে, এটাও হবে তোমাদের 50 নম্বর টোটাল। পার্ট 2 তোমাদের কিন্তু 100 নম্বরের ডেসক্রিপটিভ পেপার হবে। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাউনলোড করে নেবে, কেমন কি আছে সেখানে তোমরা দেখে নেবে, তাহলে কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস মোটামুটি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এখানেই শেষ নয়, যারা পার্ট 1 এবং পার্ট 2 কোয়ালিফাই করবে তাদের আবার কী হবে, কম্পিউটার নলেজ টেস্ট এবং টাইপিং টেস্ট হবে। ঠিক আছে, পার্ট 1-এ তোমরা 100 অবজেক্টিভ টাইপ কোশ্চেনের উপরে তোমরা বেস করে পরীক্ষা দিয়েছো। ঠিক আছে, পার্ট 2-তে এবার রিটেন এক্সামিনেশন হবে। কী কী থাকবে, ইংলিশ এবং বাংলা ডেসক্রিপটিভ পেপার, এবং তারপর যারা পার্ট 1 এবং পার্ট 2 একসাথে বোথ কোয়ালিফাই করবে তাদের জন্য কম্পিউটার নলেজ এবং টাইপিং টেস্ট, এলবিজি টেস্ট হবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমার রেজাল্ট যদি বলি, আমিও পাস করেছি। যারা যারা পাস করেছে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। তারা মেন্সের জন্য ভালো করে প্রিপারেশান নাও। মেন্সের জন্য কিন্তু তোমরা আর বেশি টাইম পাবে না, বা পার্ট 2-র জন্য তোমরা কিন্তু আর বেশি টাইম পাবে না। হার্ডলি 1 থেকে 1.5 মাস হয়তো টাইম পাবে, 30 থেকে 45 দিন। ঠিক আছে, 1 থেকে 1.5 মাস, 1 মান্থ অথবা 1.5 মান্থ। ঠিক আছে, সেইভাবে সবাই প্রিপারেশান নাও। আশা করছি তোমরা নিজের পায়ে দাঁড়াবে এবং সরকারি চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, গুড লাক, থ্যাংক ইউ।